ও মা, এই যে একটা মরা পায়রা, এ তো মনে হচ্ছে 3 দিন আগে মরেছে। যাকে নিয়ে যাই, আজকে দুপুরের খাবারটা বেশ ভালোই হবে। টুলু, ও টুলু, সারাদিন ওই কাপড় চোপড় আর ওই আঁকা ঝোঁকা নিয়েই পড়ে আছিস যে। দুদণ্ড একটু ওঠ বাবা, স্নানটা করে আয় দেখি। আর যাবি বা কোথায়? এই তো কুয়োর হাল, 2 ফোঁটা জল পেলে হয়। টুলু, এখানে কেন পড়ে আছিস বাপ? মানুষে কি এখানে থাকে বলতো? সকাল সকাল আবার এইসব কথা শুরু করলে তো পিসি। করবো না? খটখটে এই গন্ড গ্রামে পড়ে থেকে নিজের জীবনখানা নষ্ট করছিস। সেই যে 1.5 বছর আগে এলি, আর গেলি না। তুই থাকলে যে আমার মুক্তি নেই। তোকে খাওয়াতেই বা কি পারি বলতো? হয়তো মরা পাখি, নাহলে কতগুলো শুকিয়ে যাওয়া মাছ। শরীরটার কি হাল হয়েছে একবার দেখেছিস বাপ? তুই নিজে বলতো, এই গ্রামে কটা বাড়ি আছে? তাও তো তারা মোরকের ইঁদুরের মতো সেঁ দিয়ে থাকে। ওফ পিসি, তুমি থামবে? ওই দেখো, আবার আবার আকাশ কালো করে আসছে। দৌড় দাও শিগগির, দৌড় দাও। আবার আবার পাগলামি করছিস? খটখটে রোদের মধ্যে তুই কালো আকাশ কোথায় দেখছিস বলতো? ভাল লাগে না বাবার। তোর সাথে থেকে থেকে এবার আমি না পাগল হয়ে যাই। ছেলে পেলে নেই বলে সারা জীবনে কখনো এসব ঝামেলা আমায় পোয়াতে হয়নি। আর তিনি তো কবেই স্বর্গে গেছেন। আর কতদিন বলি, আর কতদিন আমাকে এভাবে জ্বালাবি বলতো? যাকে এখন যাই, রান্না চাপাই। বেলা যে বয়ে গেল, আমার হয়েছে যত ঝামেলা। আসলে আমি যে পাগল না সুস্থ মানুষ বুঝতে পারি না আজকাল। সারাদিন কতগুলো আঁকি বুকি চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরপাক খায়। 2 বছর আগে আমার সামনে ঘটা 2টো মৃত্যুর আতঙ্ক আজ আমায় তাড়া করে বেড়াচ্ছে। প্রতিদিন এই পচা খাবার খেতে দিতে আমার কি ভালো লাগে বলতো? এ কি মানুষের খাবার রে? মানুষের খাবার নয় তো তুমি কি করে খাও রুনু পিসি? এই পাগল ছেলেকে নিয়ে আমি কি যে করি। কে 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 এসেছে? মালিনী এলি নাকি? না পিসি, না, ও দরজা খুলো না, এভাবে খুলো না। উফ, তুই থামবি? সব সময় শুধু ভয় আর ভয়। আরে এইভাবে কি বাঁচা যায় রে? দেখলাম ধপধপে ফর্সা, বেশ বলিষ্ঠ চেহারার একটা লোক। বলছি, আজকের রাতটার জন্য একটু আশ্রয় হবে, আর যদি কিছু খাবার। খাবার? ঠিক আছে ঠিক আছে, খাবার লাগবে না, আমার কাছে অল্প কিছু খাবার আছে। আজ রাতটা চলে যাবে। আপনার কাছে খাবার আছে? কি খাবার আছে? না মানে ওই চিকেন লেগ পিস। চিকেন? মুরগি, ওই মুরগির ঠ্যাং। মুরগির ঠ্যাং আমাদের দেবেন? অনেকদিন এসব খাই না তো, খাবারই নেই। হ্যাঁ হ্যাঁ, সে না হয় নেবেন, কিন্তু রাতটুকু যদি একটু আশ্রয় পাওয়া যায় তাহলে খুব উপকার হয়। আসলে হয়েছে কি, কর্ণাটক যাচ্ছিলাম, পথে গাড়িটা বিকল হওয়ায় বড্ড বিপদে পড়ে গেছি। এই ধুধু প্রান্তরে কিছুই তো নেই। আচ্ছা, এই জায়গাটা কোথায় বলুন তো? ম্যাপও ঠিক করে কাজ করছে না। না না, এখানে থাকা টাকা হবে না, আপনি আসুন তো মশাই। টুলু, যা বুঝিস না সে নিয়ে কথা বলিস না তো। না না, আপনারা থাকবেন থাকবেন থাকবেন। শোন টুলু, তুই বরং আজ বাইরেটায় শুয়ে পড়বি, বুঝলি? আপনি যে আমাকে কি বাঁচালেন জানেন না।
পিসি আমার কথা শুনল না, স্বাভাবিকই বটে। যে মহিলাটি আজ প্রায় বছরের পর বছর সাধারণ খাবার তো দুরস্ত, পচা খাবারের ঘ্রাণ সুখে দিনের পর দিন পেট চালাচ্ছে, তার কাছে ওই মাংসের টুকরোগুলো অমৃতের সমান। তার পক্ষে এই লোভ সামলানো দুঃসাধ্য। রুমি, মা রুমি, নেমে আয়। আজ রাতটার জন্য একটা আশ্রয়ের বন্দোবস্ত করতে পেরেছি। বাপি, এটা কোন জায়গা? এত গরম, ধুধু প্রান্তর, একটা মানুষজনও নেই। কি নাম জায়গাটার? তা তো জানি না রে মা, তবে এলাকায় যে লোকজন একদমই নেই তা বেশ টের পেয়েছি। একটা আশ্রয় খুঁজতে নাজেহাল হয়ে গেলাম। চল মা চল, অন্ধকার নামতে শুরু করেছে, কিছুটা পথ হাঁটতে হবে। গগন, তুমি গাড়িটা সারিয়ে ফোন করবে আমাদের। আচ্ছা দাদাবাবু, আপনি চিন্তা করবেন না। জায়গার নাম ঝগন্ডি। কতদিন ধরে এখানে আসতে চেয়েছিলাম, অনেকগুলো শোধ তুলতে হবে। রক্ত চাই, রক্ত। মাসিমা, মাসিমা, দরজাটা খুলুন। বাপি, এবারে ঘোরার প্ল্যানটা এভাবে না করলেই হতো। জায়গাটা কেমন অস্বস্তিকর, বীভৎস। দরজাটা খুলতেই একটা চেনা মুখকে দেখতে পেলাম, বহু বহু বছর পর। তনুময়দা, তুমি তুমি এখানে? আমিও খানিকটা চমকে গেলাম। কলেজের সেই এক আত্মা এক প্রাণ জুনিয়র রুমি হঠাৎই পাণ্ডব বর্জিত গ্রামে এসে কি করছে? হ্যাঁ রে, তোরা দুজন দুজনকে চিনিস নাকি? হ্যাঁ, মানে ওই কলেজের বন্ধু, আমার সিনিয়র। ও, আপনারা এসেছেন? আসেন আসেন, ভেতরে আসেন। আমি একটু বাইরে থেকে আসছি। এই নিন, এটা রাখুন, এতে কিছু মাংস আছে। হ্যাঁ, দিন দিন। আহ, কি সুন্দর গন্ধ! কতকাল হয়ে গেল খাই নাই সব। আপনারা বসুন না, বসুন। আজ রাতটা এই ঘরেই থাকবেন। হ্যাঁ বাপি, আমি একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ মা, যা। খরায় ফেটে যাওয়া জমির ওপর দাঁড়িয়ে একটা কথা বড্ড মনে হচ্ছে। এতদিন পর কেন কেন শ্রেয়সীর সাথে আমার দেখা হলো? কেন আবার আমরা মুখোমুখি হলাম? সেসব কত স্মৃতি, ওকে দেখে সেসব স্মৃতিগুলো মনের মধ্যে যেন ভিড় করে এলো। তনুময়দা, তুমি এখানে কি করছো? আজ 1.5 বছর হলো তুমি বিলাপপুর থেকে বেপাত্তা। তুমি জানো কত খুঁজেছি আমি তোমাকে। আর তুমি এমন একটা জায়গায় কেন পড়ে আছো নিজের ভবিষ্যতের কথা না ভেবে? এখানে কোনো মানুষ থাকতে পারে? ফিরে চলো তনুময়দা, ফিরে চলো। আহ, ওরা ওরা আমি সারাদিন তাড়া করে বেড়ায়। কারা? কে তাড়া করে তোমায়? কেউ না, কেউ না, কেউ না। তুই কেন এসছিস এখানে? তুইও বিপদে পড়বি, ঘোর বিপদে। চলে যা, চলে যা এখান থেকে। আমি ফিরবো না, ফিরবো না, তুই চলে যা। কি সব বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোর মনে আছে সেবার কলেজের প্রিন্সিপালের ছেলে রনি আর তার বন্ধু ডেভিডের রহস্য মৃত্যুর কথা, যাদের বডিগুলো আজ অবধি খুঁজে পাওয়া যায়নি? হ্যাঁ, কিন্তু সে কথা এখন বলছো কেন? ওই ওদের দুজনকে আমি বিলাপপুরে মৃত্যুর মুখে ঠেলে এসেছি। কি কি যাতা বলছো? ঠিকই বলছি তুমি, ঠিকই বলছি। আর তারপর থেকে ওদের ওই প্রেতাত্মা আমায় তাড়া করে বেড়াচ্ছে। এসব কি বলছো তুমি? কি হয়েছিল তবে শোন। আচ্ছা, তোর মনে আছে একদিন তুই নিজে আমাকে বলেছিলি যে আমার সরলতার জন্যই নাকি তোর আমায় ভালো লাগে? কিন্তু
আমার ভীরু স্বভাব আর এই সরলতাই যেন কখন দুর্বলতায় পরিণত হলো বুঝতে পারিনি আমি। জানিস, রনি আর ডেভিড বরাবরই আমাকে বিরক্ত করত, র্যাগিং করত। প্রথম দিকে আমি গুরুত্ব দিতাম না, কিন্তু যত দিন গেল ওদের র্যাগিংয়ের মাত্রার পরিমাণ যেন বেড়ে চলল। কলেজে প্রতি বছর টপ করা তোমার মতো একটা ছেলের সাথে ওরা এইসব করতো? তুমি আমাকে কখনো বলনি কেন আগে? এমনই একদিন চড়াও হলো ওরা। আমাকে ধরে নিয়ে গেল কলেজের পিছনের হাইওয়েটায়, চোখ বেঁধে দিয়ে বলল, নে এখান থেকে এবার 300 পা হাঁট, নইলে জানিস তো কি হবে, চল চল চল। ওরা তোর ক্ষতি করার হুমকি দিল। ওরা পারে না এমন কোনো কাজ নেই রে রুমি। আর কোনো উপায় না দেখে আমি রাজি হলাম। তবু এক মুহূর্তের জন্য মনে হয়েছিল মৃত্যু আমাকে হাত ছানি দিচ্ছে। তার মাঝে শুনতে পাচ্ছি ওদের সেই তাচ্ছিল্যকর পৈশাচিক হাসি। সেই সংকটময় মুহূর্তে উপস্থিত হতে আর বেশি সময় নিল না। দূর থেকে একটা লরি ব্রেক ফেল করে বেসামাল অবস্থায় প্রচণ্ড জোরে হর্ন বাজিয়ে এদিকে আসছিল। ভাগ্যের পরিহাসে আমার কাঁধ ঘেঁষে বেরিয়ে গেল লরিটা, আর সাথে সাথে শুনলাম চিৎকারের শব্দ। চোখের বাঁধন খুলে পিছনে তাকাতেই চমকে উঠলাম। গাড়িটা রনি আর ডেভিডকে পিষে দিয়ে বেরিয়ে গেল। এক ছুটে ওদের সামনে এসে দাঁড়ালাম। তখন রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছে ওরা। রাগে আগুন হয়ে আছে আমার শরীর। নিজের ভিতরে একটা ক্ষোভ জেগে উঠল। সামনে গিয়ে গেলাম। তোদের বেঁচে থেকে লাভ নেই, মর তোরা। ভেবেছিলাম ওরা মারা যাওয়ার পর আমি বেঁচে গেছি। এতদিনের যন্ত্রণা থেকে মুক্তি পাবো বলে ওদের বডিটাকে হাইওয়ের পাশে একটা ফাঁকা জমিতে পুঁতে দিয়েছিলাম। তারপর থেকে ওদের প্রেতাত্মা আমায় তাড়া করে বেড়ায়। অবশেষে এই ঝগন্ডিতে এসে 1.5 বছর থিতু হয়েছি এই পিসির বাড়ি। আমি তোমার একটা কথাও বিশ্বাস করলাম না তনু ময়দা। আমি এখনো মনে করি তুমি প্রলাপ বকছো। আমিও দেখবো তুমি কি করো। কখন যে গগন গাড়িটা ঠিক করবে কে জানে। এখানে মানুষ থাকে, যা গরম, ও ফাট পারা যাচ্ছে না, অসহ্য। হ্যাঁ রে রুমি, তুই হঠাৎ চুপ করে গেলি কেন? না বাপি, এমনি। তারায় ভরা ফাগুনের রাত, মাঝে মধ্যে মৃদুমন্দ বাতাস খেলা করে যাচ্ছে। দিগন্ত রেখায় শুধু মিশমিশে অন্ধকার আর ঝিঝির ডাক। ঘুমে চোখ জুড়িয়ে এলো। দাদা, একটু জল পাওয়া যাবে? গভীর রাত, চোখ খুলতে দেখলাম ড্রাইভারের বেশি একটি লোক। আচ্ছা দাঁড়ান, দেখছি ভিতরে কলসিতে হয়তো একটু থাকতে পারে। গাড়ি ঠিক হয়ে গেছে? একটু জল দেবেন দাদা, একটু জল, একটু জল। হ্যাঁ হ্যাঁ, আনছি আনছি। ঘরের দিকে এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে কেউ যেন পিছন থেকে আমার চোখটা আঁকড়ে ধরল। কে কে? এবার হেঁটে জলটা আন দেখি। এ তো রনির গলা। কিরে, চিনতে পারলি? অনেক দিন তোকে খুঁজে বেড়াচ্ছি আমি, কিন্তু কিছুতেই তোর নাগাল পাচ্ছিলাম না। একটা শরীর তো দরকার, নইলে এই গ্রামে ঢুকতে পারছিলাম না যে। কিন্তু শেষ রক্ষা যে হলো না। এসেই বললাম, পালিয়ে আর কত বাঁচবি তুই? আজ থেকে বছর 2 আগে যে রনিকে আমি হাইওয়ের ধারে পুঁতে এসেছিলাম, ঠিক সেইভাবে চাপ চাপ রক্তর মুখে লেগে আছে। আজ তোকেও শেষ করব আর ওকেও শেষ করব, একসাথে দুটোকেই পেয়েছি। শেষে কিনা আজ রুমিকেও আমার জন্য বিপদে পড়তে হচ্ছে। রনি আমার দিকে এগিয়ে এলো, রনির সেই বিভৎস চেহারা। আগে তোর ওই চোখ দুটো আমি উপড়ে নি, নইলে যে আমার শান্তি হবে না। এতদিন ধরে মৃত পিসির ছত্র ছায়ায় বেশ ভালোই কাটালি। ওর কথার কিছু বুঝলাম না আমি। ওর ওই ধারালো নখ আমার দিকে এগিয়ে এলো। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার চিৎকারে রুমিও বাইরে বেরিয়ে এলো। আকস্মিক ভয়াবহতায় আঁতকে উঠল। কি হচ্ছে এসব? কি হচ্ছে? রুমি,
রুমি তুই ঘরে যা রুমি। রনি ওর আরেক হাত বাড়িয়ে দিল রুমির দিকে। ঠিক তখনই পাশের মরা গাছের ডালে একটা বজ্রপাতের শব্দ। একটা শুকিয়ে যাওয়া শরীর গাছের সব থেকে উপরের ডালে বসে আছে। শুনো পিসি। তারপর দেখলাম পিসির একটা লম্বা হাত রনির হাতটা চেপে ধরলো। কিরে, তুই এই গ্রামে ঢুকলি কি করে? বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। এরপর চোখের সামনে যা হলো একদম বিশ্বাস হলো না। ড্রাইভারের শরীর থেকে রনির প্রেত বেরিয়ে একবার পিসির শরীরের দিকে দিয়ে গেল। সেই মুহূর্তে হাজারো কণ্ঠস্বর ভেসে এলো চারপাশের দ্রুত প্রান্তর থেকে। মুহূর্তে মিলিয়ে গেল রনির সেই অশরীরী প্রেতাত্মা। আমি ছেড়ে দিলেও ডেভিড কিন্তু ছাড়বে না। ও আসবে প্রতিশোধ নিতে। ও ঠিক আসবে। ভোরের মৃদু আলোতে রুনু পিসি এসে দাঁড়িয়েছে আমার আর রুমির মাঝখানে। ভাবতে অবাক লাগে যে কতটা ভালোবাসা থাকলে মৃত্যুর পরেও এভাবে কাউকে আগলে রাখা যায়। তবু পিসি প্রমাণ করে দিল যে জন্ম না দিয়ে মা হওয়া যায়। একদম ভয় পাবি না, আমি সব সময় তোর সাথে আছি। মা রুমি, তুমি খুব ভালো মেয়ে মা, খুব ভালো মেয়ে। আমার ভোলাবালা ছেলেটার খেয়াল রেখো। ভালো থেকো তোমরা, ভালো থেকো।